নমস্কার, আমি সোমা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষা। এই চিকেন কষাটা আমি ঘি দিয়ে বানাবো। তোমরা ভালোভাবে দেখতে থাকো। এই ঘি দিয়ে চিকেন কষা, এটা খেতে খুবই টেস্টি হয় আর দেখতেও খুব সুন্দর হয়। চলো শুরু করা যাক। ঘি দিয়ে এই কষা মুরগির মাংস বানাবার জন্য কি কি লাগবে সেগুলো তোমাদের একবার দেখিয়ে নিই। প্রথমেই এখানে নিয়েছি আমি 700 গ্রাম মুরগির মাংস, আর নিয়েছি দুটো পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর লাগছে আলু, কয়েকটা আলুকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, লাগছে আদা, কাঁচা লঙ্কা, কুচানো ধনেপাতা, একটা টমেটোকে আমি কেটে নিয়েছি, আর লাগছে গোটা রসুন আর গোটা ধনে। আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে সমস্ত মশলাগুলো আমি পেস্ট করে নেব। প্রথমেই দিলাম টমেটোটা, তারপর দেব গোটা রসুন, এবার দিয়ে দেব এর মধ্যে আদার টুকরো, তারপর দিয়ে দেব গোটা ধনেগুলো, আর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর এটা ভালোভাবে মিক্সিতে আমি পেস্ট করে নেব। দেখো হয়ে গেছে আমার পেস্ট, কি সুন্দর হয়েছে দেখো। এবার এর সাথে লাগবে আমার স্বাদ অনুসারে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, সর্ষের তেল, আর রান্নাটা আমি পুরোটাই ঘিয়ে করব। এই গ্যাসটা অন করে নেব। এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, এবার তেলটা গরম হয়ে গেছে, আর কেটে রাখা আলুগুলোতে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই আলুগুলো সব ভালোভাবে ভেজে নেব। দেখো আলুগুলো আমি দিয়ে দিলাম তেলে, এবার আলুগুলো ভালোভাবে ভেজে নেব। দেখো আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। কড়াইয়ে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো প্রথমেই হাফ চামচ মতো ঘি। হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে ও সামান্য গরম মশলার গুঁড়ো 1 চামচ মতো। দিয়ে দেবো সামান্য একটু হলুদ। তারপর আমি এই মাংসর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। এবার ভালোভাবে নেড়ে নেব। তেলের মধ্যেই যদি একটু গরম মশলা দিয়ে দেওয়া যায় তাহলে এই মাংসগুলো ভাজলে বেশ ভালো একটা সেন্ট বেরোবে, আর একটু হলুদ দিয়ে দিলেও ভালো কালার বেরোবে। তার জন্য আমি তেলেই একটু গরম মশলা আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার মাংসটা ভালো করে ভেজে নেব। মাংসটা 2 মিনিট ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলো। তারপর মাংস আর পেঁয়াজ একসঙ্গে ভালোভাবে ভেজে নেব আমি। তো মাংসটার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য একটু হাফ কাপ মতো জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটার মধ্যে ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমার হাই করে দেওয়া আছে, সেটা আমি একটু কমিয়ে দিলাম। এবার ঢাকা খুলে দেখি, দেখো মশলার জলটা একদমই কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমার ভেজে রাখা আলুগুলো, তারপর আবার নেড়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আর একবার ঢাকা দিয়ে দেব। আর একবার ঢাকা খুলে দেখি, দেখো একদমই জলটা কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আবার সেটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে। মুরগির মাংস ঢাকা দিয়ে দিয়ে হালকা আঁচে ভালোভাবে কষতে থাকলে টেস্টটাও ভালো হবে, আর এই হালকা আঁচের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো আবার ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি 2 মিনিট পরে। আবার একবার ঢাকা খুলি, দেখো হয়ে গেছে প্রায় কষাটা। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এই ঘিটার জন্যই টেস্টটা বেশ সুন্দর হয়ে যাবে। এবার ঘিটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আবার এটা ঢাকা দিয়ে দেব। এবার আবার ফিরবো 2 মিনিট পরে। এলাম 2 মিনিট পরে, চলো আর একবার দেখে নিই। দেখো
এটা প্রায় কষা হয়েই গেছে, একটা বেশ ভালো গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য কস্তুরি মেথি। তারপর আবার এটা ভালোভাবে নেড়ে নিয়ে মিনিট দুয়েকের জন্য আবার ঢাকা দিয়ে দেব। তো চলো ফিরছি 2 মিনিট পরে। এলাম 2 মিনিট পরে, দেখো এটা হয়ে গেছে, মশলা ধারে ধারে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য হাফ কাপ মতো গরম জল, জাস্ট একটু সেদ্ধ হওয়ার মতো, বেশি জল দেব না, কেননা এটা কষা হচ্ছে, তাই হাফ কাপ মতো জল দিলে এটা আমার হয়ে যাবে। এবার এটা ঢাকা দিয়ে দেব 10-15 মিনিটের জন্য। তাহলে চলো ফিরে আসি 15 মিনিট পরে। ফিরে এলাম 15 মিনিট পর, চলো দেখি। দেখো আমার সেদ্ধ হয়ে গেছে চিকেন আলু সব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব কয়েকটা কুচানো ধনেপাতার টুকরো। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার চলো নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো হয়ে গেছে আমার ঘি দিয়ে চিকেন কষা। এটা খেতে খুবই টেস্টি হয়। তোমরা এটা গরম ভাত, রুটি, পরোটা, লুচি, নান সব কিছুর সাথেই খেতে পারো। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসবো পরের ভিডিওতে। নমস্কার।